ওয়ার্ল্ড কাপ একটি বড় স্টেজ, এখানে যদি আমরা ভালো পারফরমেন্স করতে পারি, 1 থেকে 2টি ম্যাচ জিততে পারি, যে আমাদেরকে বাড়ানো হোক কিছু করা হোক, অটোমেটিক করবে এটা বোর্ড। সো দেখছি সিনিয়ররা যখন খেলা শুরু করছে তখন মিডিয়ার তো আগ্রহ ছিল না আমাদের খেলাধুলা নিয়ে। লোয়ার অর্ডারের জন্য একটা নির্ভরযোগ্য একটা করতে পারে, আমার টিমকে যেন টাফ সিচুয়েশন থেকে বের করতে পারে। পসিবল না। সো আমাদের টিমটা নিয়ে আপাতত আমরা সেমিফাইনাল পর্যন্ত টার্গেট করছি। ইন্টারেস্টিং আমার জন্য এবং ইনক্রেডিবল, অদ্ভুত ভালো লাগা, বিকজ লম্বা সময় আগে হয়েছে। আর মিডিয়া ইন্টারেক্ট এই জন্য আমার ভালো লাগে যে মিডিয়া আপনাদের মাধ্যমে আসলে সারা বাংলাদেশে মানুষ জানতে পারে যে ওমেন্স ক্রিকেটের বর্তমান অবস্থায় কী অ্যাচিভমেন্ট আছে এবং আমরা কি করছি বর্তমানে, আমাদের মুভমেন্টগুলি কী। সো এইগুলির মাধ্যমে আসলে অনেক প্যারেন্টস মোটিভেটেড হয়ে তাদের মেয়েদেরকে স্পোর্টস তথা ক্রিকেটে ইনভলভ করতে পারবে। সো এটা আসলে আমাদের বলতে পারেন ইচ্ছা যে আপনারা বেশি বেশি কাভারেজ দেন। জি, হ্যাঁ, আচ্ছা, আইসিসি থেকে আমাদের যে আচ্ছা ওকে প্রাইজ মানি, ওয়েল ডেফিনেটলি এটা অনেক বেশি খুশির, ভালো লাগার, সব কিছু মিলিয়ে আসলে সব শেষের একই কথা যে আমরাও বেনিফিটেড হব, সাথে সাথে আমাদের যে নেক্সট জেনারেশন আসছে, অনেক প্যারেন্টস মোটিভেটেড হয়ে তাদের মেয়েদেরকে বেশি বেশি করে ক্রিকেটে ইনভলভ করলে আমরা কিন্তু ইজিলি পাইপলাইনের প্লেয়ার গড়তে পারবো, ইন্টার স্কুলে অনেক প্লেয়ার পাবো। যখন প্যারেন্টস তাদের বাচ্চাদেরকে স্কুলে খেলা খেলতে দিবে না, তখন কিন্তু আসলে সেই ছোট থেকে গ্রুমিংটা আসবে না। তো আমার মনে হয় যে এটা আসলে এনকারেজিং একটা ম্যাটার, যেটা আমাদের ফাইন্যান্সিয়ালি অনেক হেল্প করছে, তা বুস্ট আপ করছে, সাথে সাথে আমাদের নেক্সট জেনারেশনকেও মোটিভেটেড করছে। অ্যাকচুয়ালি সব কিছু তো আসলে দেন অ্যান্ড দেন হয় না, সব কিছুর জন্য আসলে স্টেপ বাই স্টেপ ফলো করা উচিত। সো আমরাও দেখেন না, আমরা 16-17 বছর পরে গিয়ে কিন্তু এই বিষয়গুলি আস্তে আস্তে আসছে এবং আইসিসির কাছ থেকেও, এটা কিন্তু আইসিসি আগে করেনি। সো আমাদের ক্রিকেট ক্যারিয়ার অলমোস্ট 16-17 বছর। সো আমরা এখন আইসিসির কাছ থেকে বিষয়টা পাচ্ছি এবং আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু অলরেডি এই ফিনান্সিয়াল দিকটা আমাদের অনেক সাপোর্ট দিয়ে আসছে এবং স্টেপ বাই স্টেপ এটা ইনক্রিজ হচ্ছে। সো আমার বিশ্বাস যে আমাদেরও কিছু করার আছে, যেটা আমাদেরও ফিডব্যাক দেওয়ার আছে। যদি আমরা এই ওয়ার্ল্ড কাপ একটি বড় স্টেজ, এখানে যদি আমরা ভালো পারফরমেন্স করতে পারি, 1 থেকে 2টি ম্যাচ জিততে পারি, সো আমাদের আসলে নিজেদেরকেও বলা লাগবে না, ইনফ্যাক্ট আপনাদের সাংবাদিক ভাইদেরও বলা লাগবে না যে আমাদেরকে বাড়ানো হোক কিছু করা হোক, অটোমেটিক করবে এটা বোর্ড। সো আমার বিশ্বাস এখন আসলে আমাদের করার পালা বাকি। দেখা যাচ্ছে শেষের দিকে অনেক নতুন এসেছে, তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন বা আপনার বলটা কি? আমি শেষের দিকে এটা শুনেছি 2021 সালে, 21 সালের পরে আরও 4 বছর খেলে ফেললাম, বলা যায় না, ভালো পারফরমেন্স থাকলে, ফিট থাকলে এবং বাংলাদেশ টিমের প্রয়োজন হলে আরও 4-5 বছর খেলতে পারি, হু নোজ। তারপর আমি এটা বলবো যে নেক্সট জেনারেশনে যারা খেলছে এবং আমাদের অলমোস্ট অনেকেই বলতে পারেন যে আন্ডার 19 থেকে শুরু করে অ্যাবভ 30+ আছে, 25-27 বছরেরও আছে। সো আমার মনে হয় এটা একটা নাইস ইয়াং অ্যান্ড এক্সপিরিয়েন্সড কম্বাইন্ড টিম একটা, এবং এখান থেকে ডেফিনেটলি আমাদের গ্রুপে আসলে একটু স্ট্রং কম্পিটিটর আপনারা সবাই জানেন। তারপর আমি মনে করি এই স্ট্রং এই যে কম্বাইন্ড টিমটা আমাদের, এখান থেকে যদি আমরা কালেকটিভ পারফরমেন্স করতে পারি, যেটা আমরা 2018 সালে করেছিলাম, সেটা যদি করতে পারি তাহলেই সম্ভব যে কোনো ম্যাচ জেতা। ইভেন এটা নাথিং পসিবল এগেনস্ট ইংল্যান্ড, সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড তো বাদই দিলাম। অবশ্যই খুবই ভালো লাগতেছে। আমরা দেখছি সিনিয়ররা যখন খেলা শুরু করছে তখন মিডিয়ার তো আগ্রহ ছিল না আমাদের খেলাধুলা নিয়ে, বাট আমরাই মনে করি যে আমরাই ভালো কিছু করে এই জিনিসটা আমরা করছি। আমরা আরও চেষ্টা করবো যেন দেশে আরও ভালো কিছু করতে এবং মিডিয়া যেন আমাদের প্রতি আরও আগ্রহ হয় জিনিসগুলো নিয়ে। ওকে, আপনি আপনার নিজস্ব কোনো লক্ষ্য কি আসলে মাত্রা ঠিক করেছেন? এখনও পর্যন্ত যে চিন্তাভাবনা আছে, আগে হলো দেশের হয়ে ম্যাচ খেলার সুযোগটা, আসলে যদি আমি ম্যাচ খেলার সুযোগ পাই তখন আমি চেষ্টা করবো যেন আমি আমার বেস্ট পারফরমেন্সটা করতে পারি। কোন ডিপার্টমেন্টটাকে একটু এগিয়ে রাখবেন? অবশ্যই আমি আমার বোলিং ডিপার্টমেন্টটাকে এগিয়ে রাখবো। বোলিংয়ের কোন পার্টটাকে, পেস নাকি স্পিন? আপনি আমার পার্সোনালি প্রশ্ন করছেন না পুরো টিমের প্রশ্ন করছেন? টিম। অবশ্যই আমি মনে করব আমরা স্পিন আমাদের অ্যাটাক ভালো, বাট তার পাশাপাশি আমাদের পেস বোলিং অ্যাটাকও এখনও ভালো হচ্ছে। আমরা মোটামুটি 2 দিক থেকে আমরা মনে করতেছি যে নিজেদেরকে। আমি যদি একটু জিজ্ঞেস করি ব্যাটিংয়ের পার্টটা, সেটা হচ্ছে যে আপনি কি মনে করেন যদি 1-2 জনের আসলে রানের চেয়ে ছোট ছোট পার্টনারশিপটা টি-20তে একটা ভালো ব্যবধান গড়ে তুলতে পারে? ইয়েস, আপনার সবসময় আসলে টি-20 বলে না, প্রত্যেকটা ম্যাচে আমরা যদি চিন্তা ভাবনা করি ছোট ছোট কন্ট্রিবিউট করলে কি হয়, তখন বড় একটা কিছু হয়। আর 1-2 জন করলে হয়তো একটু কমই, বাট
আমরা সবাই চেষ্টা করবো এবং সবকার ইয়া থাকা উচিত যে আমরা যেন ছোটো ছোটো করে সবাই টিমের জন্য কিছু কন্ট্রিবিউট করতে পারি, তাহলে বড় কিছু একটা হবে। ওকে, আপনাদের বোলিং ডিপার্টমেন্ট থেকে ব্যাটিংয়ের মোটামুটি লাস্টের দিকে যেহেতু আপনারা ব্যাটিং করতে আসেন, তা সেই জায়গায় সাপোর্টটা তো অবশ্যই থাকবে, সেই প্রস্তুতিটা কি নেওয়া হয়েছে? অবশ্যই নিজেকে ওইভাবে প্রিপেয়ার করছি যে না লোয়ার অর্ডারের জন্য একটা নির্ভরযোগ্য একটা ইয়া করতে পারি, আমার টিমকে যেন টাফ সিচুয়েশন থেকে বের করতে পারি। ওকে, যে কটা আসলে আপনাদের যে গ্রুপে খেলা হচ্ছে ওই গ্রুপের কঠিন প্রতিপক্ষ হিসেবে কাকে মনে করছেন? অবশ্যই ইংল্যান্ডকে আমরা বেশি ইয়া করতেছি, বাট ওই যে বললাম না, ক্রিকেট আসলে মাঠের খেলা, যারা মাঠে বেশি ভালো করবে তারাই আসলে দিন শেষে ভালো রেজাল্ট নিয়ে ফিরবে। আমাদেরও চিন্তাভাবনা ওইভাবে ওরকমই থাকবে, আমরা আমার প্রসেস অনুযায়ী আগাবো এবং টিমের যে ছোটো ছোটো কন্ট্রিবিউট, যে সবাই যেন টিমকে কিছু কন্ট্রিবিউট করতে পারে, দিন শেষে আসলে কি হবে সেটা আসলে। ওকে, দর্শকদের কিন্তু আপনাদের প্রতি প্রত্যাশাটা এখন অনেক বেড়ে গেছে, তা সেই জায়গাটা কিভাবে দেখেন? চাপ অনুভূত করেন নাকি বিষয়টা আসলে আনন্দের সাথেই দেখেন? চাপ না, আনন্দের সাথেই দেখি এবং চেষ্টা করি যেন দর্শকরা যা আমাদের কাছে আশা করতেছে ওইটা যেন ফুলফিল করার জন্য। অনেক সময় হয়, অনেক সময় হয় না, বাট সবসময় চেষ্টা করি ওনাদের খুশি করার জন্য, আর ওনারাও আমাদেরকে সাপোর্ট করুক এবং খারাপ সময় আমাদের পাশে থাকুক, ভালো সময় আমাদের পাশে থাকুক, এই জিনিসটা আমাদের ওনাদের থেকে। ওকে, পার্সোনাল লক্ষ্য বলতে দেখেন আসলে ম্যাচ বাই ম্যাচ অবশ্যই আমাদের লক্ষ্য থাকবে, ম্যাচ বাই ম্যাচ খেলা। তারপরে অ্যাজ এ টিম আমাদের একটা পার্সোনাল বলতে গেলে এবং টিম একটা গোলস আছে, তো সেদিক থেকে আমি বলবো যে আমরা টিম খুব ভালো একটা শেপে আছি, যেহেতু আমরা লাস্ট শ্রীলঙ্কাতে কিছু ম্যাচ খেলেছি, ওখানে আমাদের ব্যাটার এবং বলারদের খুব ভালো পারফরমেন্স ছিল। আশা করি ওই অভিজ্ঞতাটি নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপে পারফরমেন্স করতে পারবো ইনশাল্লাহ। আর ওখানে তো ধরেন যে দেশের মাটিতে বিশ্বকাপ হলে তো একটা ছিল, ওইখানকার কন্ডিশনটা ভিন্ন, এই কন্ডিশনটা ডিফার করবে কিনা? বা দেখেন আমাদের মনে হয় বলতে কি আমাদের ম্যাক্সিমাম খেলা শারজাতে হবে, তো আমরা রিসেন্ট খেলা হচ্ছে, আমরা খেলাগুলো দেখেছি, সেখানে আমাদের কোচ এবং আমাদের টিম ম্যানেজমেন্ট যেটা আমাদেরকে বলেছেন যে ওটা অনেকটা সিমিলার কিছু একটা আমাদের কন্ডিশনের মতো হবে, তো আমাদের ওটা হেল্প করবে। তো আমি আশা করি যে আমরা স্পোর্টি উইকেটই হবে, তো সেক্ষেত্রে আমাদের মনে হয় না খুব বেশি প্রবলেম হবে, আমরা ওটা অ্যাডাপ্ট করতে পারবো ইনশাল্লাহ। দলের কোন জায়গাটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং সামনের যে টি-20 বিশ্বকাপ? দেখেন কোন জায়গাটাকে বেশ চ্যালেঞ্জিং মনে করছেন? টি-20 ক্রিকেটে আমি বলবো যে দেখেন যখন আমরা ব্যাটিং করি বা বোলিং করি যেটাই হোক, বেস্ট চেষ্টাটা থাকে যে আমরা যদি ফার্স্টে ব্যাটিং করি আমরা ভালো একটা স্কোর দাঁড় করাবো, বা একটা ভালো টিমের এগেনস্টে হলে আমাদের অবশ্যই ফার্স্টে ব্যাটিং করলে আমাদের একটা ভালো স্কোর করার টার্গেট থাকে। তো অবশ্যই আমি বলবো প্রত্যেকটা জায়গায় চ্যালেঞ্জিং থাকবে, বাট ওটা আমাদের সব অ্যাজ এ টিম একসাথে ওটা আসলে ফেস করতে হবে। আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের দলের পাওয়ার হিটার নাই, বা আমরা যে রান চেস করবো, বা সেক্ষেত্রে প্ল্যানটা কী থাকবে? কারণ যে সবসময় পাওয়ার হিটিং দিতে হয় না, টেকনিক্যালি অনেক সময় গ্যাপ খুঁজে বের করে রান করা, এই ধরনের কোনো আলাদা কোনো প্ল্যান আছে কিনা? না, আমি বলবো যে এবার আমাদের যে টিমটা হয়েছে, আমি বলবো যে একটা কম্বাইন টিম হয়েছে। বিগত সময় আমরা শুনেছি বা আমরা জানতাম যে আমাদের পাওয়ার হিটার নাই, বাট আমাদের বেশ কিছু পাওয়ার হিটার এখন টিমের মধ্যে আছে এবং সিঙ্গেল খেলার যোগ্যতাটাও সব অনেকেরই আছে যারা স্ট্রাইক রোটেট করবে। বাট ওইভাবেই আমাদের টিমটাকে গোছানো হয়েছে যে খুব সুন্দরভাবে কেউ পাওয়ার হিট করবে, কেউ সিঙ্গেল খেলবে, তো আমি আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ। পসিবল না, সো আমাদের টিমটা নিয়ে আপাতত আমরা সেমিফাইনাল পর্যন্ত টার্গেট করছি, কারণ ওখানে সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার অ্যাবিলিটি আমাদের আছে, সো আশা করি ভালো হবে ইনশাল্লাহ। একটি অবাককার বিষয় আর কি, আমি নাম শোনার পর নিজেই অবাক হয়েছি যে ডিরেক্ট খুবই আনন্দিত লাগতেছে নিজের কাছে। তাজনেহার নামটা নিয়ে এখন খুব আলোচনা হচ্ছে। ব্যাটিং ইন্টেন্টের কথা যদি বলি, অধিনায়ক কিন্তু আপনার প্রশংসাও করেছেন। আপনার উপর একটা চাপ আছে কিনা যে বিশ্বকাপে আপনার নিজেকে ছাড়িয়ে যাওয়া? না, অবশ্যই চাপ নেই, যেহেতু আমরা শ্রীলঙ্কাতে একটা ভালো একটা ম্যাচ খেলেছি, টুর্নামেন্ট শেষ করে এসেছি। আমার রোলটা যেটা থাকবে, যখন আমাকে চান্স দেওয়া হবে আমি অবশ্যই ভালো কিছু করে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ কিন্তু মিডল অর্ডারে একটু ধুঁকছে বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনার উপর একটা আস্থা দেখানোর সুযোগ এসেছে। হ্যাঁ, তা তো আপনি অবশ্যই। কতটুকু নিজেকে সেরাটা দেওয়ার চেষ্টা করছেন বিশ্বকাপে? বিশ্বকাপে সবারই স্বপ্ন থাকে, এখানে নিজের পারফরমেন্সটা তুলে ধরার জন্য যথেষ্ট পরিমাণ পরিশ্রম করছে এবং চেষ্টা করবে এখানে ভালো কিছু করার। ব্যক্তিগত লক্ষ্যের কথা যদি বলি, বাংলাদেশ দলকে কতটুকু আপনি দেখতে চান, বাংলাদেশ দল কোথায় যেতে পারে, কিংবা আপনার লক্ষ্যটাকে? আমার লক্ষ্য, আমি যেহেতু ফার্স্ট টাইম আসছি, অবশ্যই বাংলাদেশে কিছু দিতে পারে নিজেকে অনেক আনন্দ বা গর্বিত মনে করব। আমরা অবশ্যই ফার্স্ট ম্যাচ আমরা ডে বাই ডে একটা ম্যাচ করে আগাবো। ফার্স্ট ম্যাচটাই আমরা আজকে ধরবো, সেমিফাইনাল পর্যন্ত যাতে আমরা যেতে পারি, এটাই।